চলুন দাদা। দাদা কল্যাণী যাবেন? ম্যাডাম, এটা তো রিজার্ভ অটো। প্লিজ দাদা, আমার কল্যাণী যাওয়াটা খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি একটা কাজ আছে। দেখুন না দাদা, তার বদলে আপনি যত টাকা চাইবেন আমি তাই দেবো। প্লিজ চলুন না। এক্সকিউজ মি দিদি, এই অটোটা আমি রিজার্ভ করেছি। প্লিজ দাদা একটু বোঝার চেষ্টা করুন, আমার কল্যাণী পৌঁছানোটা এখন খুব জরুরি। আপনি দরকার হলে অন্য একটা অটোতে চলে যান না, আমাকে প্লিজ একটু যেতে দিন। দিদি, আপনি একটু আমার বিষয়টা বোঝার চেষ্টা করুন না। আমার আজকে ইন্টারভিউ এর ডেট আছে, আমার এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। এখন যদি অটো খুঁজতে যাই আমার ইন্টারভিউটাই মিস হয়ে যাবে। দাদা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আজকে আমাকে ওখানে যেতেই হবে। প্লিজ দাদা আপনি অন্য একটা অটোতে চলে যান প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি যান। দাদা চলুন। কি করি এখন? দাদা, কল্যাণী যাবেন? না ভাই, আমার ডিউটি শেষ, আমি এখন গ্যারেজে যাব। দাদা খুব দরকার ছিল, একটু দেখুন না প্লিজ। না ভাই, এখন সম্ভব না। কাকু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কাকু দাঁড়ান। ম্যাডাম, আজ আমার ইন্টারভিউ ছিল। কটায় ছিল আপনার ইন্টারভিউ? 10টায়, তাই তো? আর এখন কটা বাজে? 12টা। আপনি পুরো 2 ঘন্টা লেট করেছেন। আসলে ম্যাডাম, আমি রাস্তায় একটা প্রবলেমে পড়ে গেছিলাম, তাই একটু লেট হলো। আপনি প্লিজ আমার ইন্টারভিউ এর ব্যবস্থাটা করে দিতে পারবেন? এটা কি আপনার বাড়ি নাকি? এটা অফিস। এখানে কি সবকিছু আপনার কথা মতো চলবে? আপনার মতো একজন ইরেসপন্সিবল মানুষের না এখানে কোনো প্রয়োজন নেই। গেট আউট। প্লিজ ম্যাডাম একটু দেখুন না, এই জবটা আমার খুব ইম্পর্টেন্ট। আমি আপনাকে যেতে বললাম না? যান এখান থেকে। আরে এটা তো সেই ছেলেটাই যে আমাকে সকালে সাহায্য করেছিল। হ্যালো। হ্যাঁ, যে ছেলেটাই মাত্র বেরিয়ে গেল না, তাকে আমার কেবিনে পাঠাও। ম্যাডাম, ও তো অলরেডি অনেক লেট করে ইন্টারভিউ দিতে এসেছে, আপনি ওকে কেন ডাকছেন? আমি তোমাকে যেটা বলেছি সেটা করো। ঠিক আছে ম্যাডাম। শুনুন ম্যাডাম, আপনাকে কেবিনে ডাকছেন। কিন্তু ম্যাডাম, আপনি তো একটু আগেই বললেন যে ইন্টারভিউ হবে না। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু ম্যাডাম এখন আপনাকে ডেকে পাঠিয়েছেন। ও আচ্ছা ঠিক আছে। আপনি বসুন। আচ্ছা পূজা, আমি কি জানতে পারি ওনার ইন্টারভিউ না নিয়ে ওনাকে কেন চলে যেতে বলা হয়েছিল? কারণ ম্যাম, উনি অনেক লেট করে এসেছিলেন, আর টাইম ওভার হয়ে গেলে তো আমাদের কোম্পানিতে ইন্টারভিউ নেওয়া হয় না, তাই জন্য। তাহলে কি এখন থেকে তুমি ডিসাইড করবে এই কোম্পানিতে কার ইন্টারভিউ হবে আর হবে না? উনি যে লেট করে এসেছেন তার পেছনে কোনো না কোনো তো কারণ রয়েছে। তুমি কি জানতে চেয়েছিলে? ম্যাডাম, এতে কারণ জানার কি আছে? উনি লেট করে এসেছেন, এটাই তো সব থেকে বড় কারণ। আর যেই মানুষটা প্রথম দিনই কোম্পানিতে লেট করে এসেছে সে তো কোম্পানির জন্য একদমই উপযুক্ত হবে না। উপযুক্ত কিনা সেটা কি তুমি ঠিক করবে? উনি কতটা ট্যালেন্টেড, ওনাকে দিয়ে কোম্পানির কত বেনিফিট হতে পারে সেটা কি তোমার জানা আছে? ওনার লেট হওয়ার কারণ আমি তোমায় বলছি। অফিসে আসার সময় আমার গাড়িটা খারাপ হয়ে যায়, আমি কোনো ক্যাব বা অটো কিছুই পাচ্ছিলাম না। তখন ওনার সাথে আমার দেখা হয়েছিল, আমি সাহায্য চেয়েছিলাম যেন ওই অটোটা উনি আমায় দেন। উনি একবার ওনার নিজের কথা না ভেবে আমায় হেল্প করলেন। উনি যদি মনুষ্যত্বর খাতিরে আমায় হেল্প করে থাকেন তাহলে তো তোমারও জানা উচিত ছিল উনি কেন লেট করে আসছেন। আর তুমি তা না করে রুলস এন্ড রেগুলেশন বলে ওনাকে তাড়িয়ে দিলে। সরি ম্যাম, আমি জানতাম না এই বিষয়টা, ভুল হয়ে গেছে আমার।
আমি যদি সময় মতো সিসিটিভি ফুটেজটা না দেখতাম তাহলে তো জানতেই পারতাম না আমার কোম্পানিতে একজন ইন্টারভিউ দিতে এসেছিলেন, কিন্তু কোনো কারণ ছাড়াই তার ইন্টারভিউটা নেওয়া হয়নি। একটা জবের জন্য মানুষ কতটা কষ্ট করে তুমি জানো? শোনো পূজা, আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এরপর থেকে এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয়, না হলে কিন্তু এরপর তোমার জবটা নাও থাকতে পারে। তাই নেক্সট টাইম ভেবেচিন্তে কাজ করবে, বুঝতে পেরেছো? ফাইলটা দিন। পূজা, তাড়াতাড়ি ওনার জয়েনিং লেটারটা তৈরি করো, যাও। ওকে ম্যাম। ওয়েলকাম টু দ্য কোম্পানি। থ্যাংক ইউ ম্যাম। আপনি এখন আসতে পারেন।